ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিশ্বনাথে মানববন্ধন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটের বিশ্বনাথে এক মানববন্ধন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার ৯ আগস্ট বিকেলে বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুর উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনার আয়নাগর থেকে অনেক নেতা ফিরে এসেছেন, এম ইলিয়াস আলী ফিরে আসেন নাই। দ্রুত তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তারা। এ সময় ইলিয়াস আলীকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, ইলিয়াস আলী জীবিত আছেন এবং ফিরে আসবেন। তার ফেরার অপেক্ষায় আছে বিশ্বনাথ সহ পুরো দেশবাসী। বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌসালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির নিজামউদ্দিন সিদ্দিকী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জামাল আহমদ খোদর আলী, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, প্রচার সম্পাদক কয়েস মিয়া, সহ সম্পাদক কয়েস শিকদার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ছাত্র বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইরন মিয়া, সদস্য সচিব সুমন মিয়া, সদস্য কুদ্দুস আলী মিনহাজ, আইনউদ্দিন, আশফাক আলী, আজাদুর রহমান শাহিন, আবু সালেহ, খোয়াজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান বাবুল, সদস্য হামিদ শিকদার, আশফাক আলী, আফিজ আলী মেম্বার, তাজেক আলী, আব্দুল হান্নান, শামীম আহমদ, আখতার মিয়া, কালাম মিয়া, আশিক উদ্দিন, রায়হান আহমদ, মোস্তাব আলী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী, যুগ্ম আহ্বায়ক শাহ লিলু, নাজিম উদ্দিন, সদস্য ওয়াসিম উদ্দিন, যুবদল নেতা আশিক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাজউদ্দিন আহমদ কিনু, সাইদ আহমদ, উপজেলা কমিটির সদস্য পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ দুলাল মিয়া, যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন, বিলাল আহমদ, আরশ আলী, এম এ গনি, সদস্য সুহেল আহমদ ডেনি, শাহ রূপন, শাহ সনি, জয়নাল আহমদ, ফিরুদ আলী, রুফা মিয়া, জুয়েল আহমদ, সালাম মিয়া, অপু আহমদ, আব্দুল আজিজ, মুহিব মিয়া, হুশিয়ার আলী, শাহাবুদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল কাইয়ুম, শাহ টিপু, মাসুম আহমদ, ইমন আলী, রায়হান আহমদ, শেখ সুহাগ মিয়া, মারুফ আহমদ, মোহাম্মদ আলী, আমজাদ হোসেন, সৌরভ আহমদ, লায়েক আহমদ, সুমন মিয়া, আরিফ আলী, তারেক আহমদ, পৌর ছাত্র দলের আহ্বায়ক ফখরুল আহমদ রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন প্রমুখ। মানববন্ধনে বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজামউদ্দিন সিদ্দিকী তার বক্তব্যে বলেন, সংগ্রামী বিশ্বনাথবাসী, আপনারা জানেন আমরা এখানে কেন দাঁড়িয়েছি। 2012 সালে 17 এপ্রিল আমাদের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়ের রচনা হয়েছিল। আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা এম ইলিয়াস আলীকে সদ্য পালিয়ে যাওয়া খুনি শেখ হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল। সে সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম আমাদের প্রিয় নেতাকে ফিরে পাওয়ার জন্য। আপনারাই জ্বলন্ত সংগ্রামী বিশ্বনাথবাসী, সংগ্রামী দেশবাসী, আপনারা জানেন আমরা দেখেছি গুম নামক ভয়াবহ কারাগার থেকে অনেক নেতা ইতিমধ্যে বেরিয়ে এসেছেন, কিন্তু আমরা আমাদের নেতাকে এখনো ফিরে পাইনি। তাই আমরা আজকে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে আমাদের নেতাকে আমাদের মধ্যে ফিরিয়ে দিন। পাশাপাশি বিশ্বনাথবাসীকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এই পরিবর্তিত পরিস্থিতিতে
বিশ্বনাথের শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই বিশ্বনাথকে একটি সুন্দর বিশ্বনাথ উপহার দেওয়ার জন্য ইলিয়াস আলী ফিরবে তার পরিবারে, বিশ্বনাথে ফিরবে শান্তি, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। তৌফিকুর রহমান হাবিব, সত্যের সন্ধানে আমাদের পথ চলা।